আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো এমন একটি রেসিপি যা খেলে মুখে স্বাদ রুচি নতুন করে ফিরে আসবে। আমাদের যখন জ্বর ঠান্ডা হয়ে থাকে, মুখে কোনো টেস্টই থাকে না। এই রেসিপিটি ফলো করে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাওয়া শুরু করে দেন, দেখবেন মুখের স্বাদ কিভাবে ফিরে আসছে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে সামান্য সরিষার তেলে আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ ভেজে তুলে নিব। এরপরে দিব দুটি আস্ত পেঁয়াজ, একটি আস্ত রসুন আর দিব পাকা করলা। এটাই হচ্ছে এই ভর্তার আসল সিক্রেট। কাঁচা করলা দিয়ে করলে এতটা মজা লাগে না, তাই আমি এখানে পাকা করলা ইউজ করছি। এগুলোকে ধাপে ধাপে এখন আমি ভেজে নিয়ে নিব। এখন এই তিনটি উপকরণ ভালো করে ভেজে ঢেকে দিব। এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ রাখতে হবে। এভাবে চেক করে দেখলেই বুঝতে পারবেন কিরকম সিদ্ধ আর ভাজা হয়ে এসেছে। এখন এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ রসুনগুলোকে খুলে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে মরিচগুলোকে চটকিয়ে ভেঙে নিব। ভর্তায় একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলোকে হাত দিয়ে খুবই সুন্দর করে চটকিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ভর্তা খেতেও স্বাদ লেগে থাকে। দেখতেই পাচ্ছেন শুকনা মরিচগুলোকেও আধা ভাঙা করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন রসুন আর পেঁয়াজগুলোকেও একসাথে চটকিয়ে মিশিয়ে নিব। ধনেপাতা কুচি দিয়ে আলতো আলতো করে মেখে এখন করলাগুলোকেও ভালো করে মেখে নিব। এখন দিব 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল যে কোনো ভর্তার স্বাদকে দ্বিগুণ করে তোলে। এখন ভর্তাগুলোকে ভালোভাবে মেখে তুলে নিব। হয়ে গিয়েছে পাকা করলা দিয়ে ঝাল ঝাল ভর্তা। রেসিপিটি এতটাই সহজ, খুব অল্প সময়ে আপনারা এটি তৈরি করে খেতে পারবেন। এই ভর্তায় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।